হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা এখন সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি, শক্তিগড় যাব। তো শক্তিগড় কিসের জন্য যাব একটু পর তোমাদেরকে শেয়ার করছি। আর এই যে বাইকে যাচ্ছি আর প্রচুর ঠান্ডা, একটা মোটা জ্যাকেট পরেছি, আবার একটা বড় মানে এটা চাদর আর কি। তো এইটা নিয়েছি, মোটা আছে তো সেই জন্য কানে বেঁধে নিয়েছি। আর আমানকে মাঝে বসিয়েছি, প্রচুর হাওয়া। এবার গাড়িতে গেলে তো ঠান্ডা লাগবেই শীতকালে। তো দরকারটা আমার বরের, আমার নয়। তো আমার বর বললো তুমিও চলো, যাবে তা। তো আমি বললাম তা ঘরে বসেই বা কী করবো, বোর হচ্ছি। আর এই কাজ 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 মানে কাজ বলতে কি, এই ইউটিউব নিয়ে অনেক ব্যস্ত, তো সময় পাই না কোথাও যাওয়ার। তো সেই জন্য আর কি ভাবলাম একটু যাই। তো এই যে যাচ্ছি রোডটায়, রাস্তাটা কি ভালো লাগছে, মানে পুরো রাস্তাটা ফাঁকা নির্জন, আর এই যে লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে রাস্তাটা। তো এই রাস্তাটা থেকে যখন আসবার পথে রাস্তাটাও তোমাদেরকে শেয়ার করব। তো শক্তিগড় অনেকদিন পর যাচ্ছি, আমি গিয়েছি একবার, আর এইটা নিয়ে আমার সেকেন্ড বার যাওয়া হচ্ছে আর কি। তো বরের একটু কাজ ছিল, ও তো যেহেতু লরির কাজ করে, তো একটা লরি দেখতে যাচ্ছিল আর কি। তো আমরা একটু যাওয়া, আমাদেরও একটু যাওয়া হবে আর একটু ঘোরা হবে, আর এই আর কি। তো সেই জন্যই আমাদের যাওয়া। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর তো কথা বলতে বলতে দেখো শক্তিগড় চলে এসেছি। আর এখানে পরপর মানে ল্যাংচা কুঠি, ল্যাংচা ঘর, ল্যাংচা স্টেশন, ল্যাংচা বাজার, মানে সব কিছুতেই ল্যাংচা। কারণ সবাই জানো শক্তিগড়ে ল্যাংচা বিখ্যাত। তো সব দোকানে দোকানে ল্যাংচা অবশ্যই থাকবে। তো এর আগের বারে আমার বর গিয়েছিল শক্তিগড়, তখন কিন্তু ল্যাংচা এনেছিল, সীতাভোগ মিহিদানা আর ল্যাংচা। তো ল্যাংচাটা মানে এই আমরা 3 দিন 4 দিন ধরে খেয়েছি, যেহেতু আমাদের ঘরে মিষ্টি অত কেউ পছন্দ করে না, তো সেই জন্য আর কি ল্যাংচা আমি আর নিলাম না। তো এখান থেকে চাউমিন নিলাম, আর বললে বিশ্বাস করবে না, মানে এখানে চাউমিনের দামটা খুব কম আমাদের বর্ধমানের তুলনায়। তো সেই জন্য নিলাম। আর মানে যে দাম কম যে টেস্ট ভালো নয় তা নয়, টেস্টও খুব সুন্দর ছিল। তো তারপরে এখানে ফুচকাটা নিলাম, মানে ফুচকাটা সত্যি আমি ভালোবাসি খেতে, সেই জন্য অনেক আশা করে আর কি ফুচকাটা খেতে এলাম। তারপর দেখলাম ফুচকাটা একদম ভালো নয়। প্রথমত একদম সেই ফুচকাটা নেতিয়ে গেছে আর খুব শক্ত। আর আলু মাখাটা খুব একটা যে ভালো লেগেছে তা নয়। আমি কোনো জায়গায় যেয়ে বলি না খাবার ভালো হয়নি বা কি কিছু, যেটা ভালো হয়েছে সেটা অবশ্যই বলি। তো আমার তো আলু আর মানে টক জল দিয়ে খাই না, ওকে শুধু সস দিয়ে ও খায় ফুচকা। তো আমি বললাম ওকে 10টা সস দিয়ে দিয়ে দিন আর আমি খাবো। তো মানে 10 টাকার খেয়ে আমি আর খেতে পারিনি, ফুচকাটা একদম ভালো হয়নি। তবুও খেলাম, কিছু করার নেই, মানে একটা দুটো খেয়ে তো আর না করতে পারি না। তো 10 টাকার খেলাম। তো খাওয়ার পর চলে যাচ্ছি এরপর বাড়ি। তবে একটা জিনিস বুঝলাম যে আমাদের বর্ধমানের মানে আমাদের বাড়ির আশেপাশে ফুচকা খেয়ে দেখেছি, আবার বর্ধমান থেকে বাইরে, এইটা শক্তিগড়টা যদিও বর্ধমানের মধ্যে, কিন্তু আমি বর্ধমানের বাইরেও ফুচকা খেয়ে দেখেছি, কিন্তু বর্ধমানের মতো ফুচকা কোথাও হবে না। বর্ধমানের ফুচকা বেস্ট ফুচকা। তো অনেকে বলে কলকাতার ফুচকা খুব ভালো, আমি কোনোদিন খাইনি। কলকাতার মাটিতে পায়ে রাখিনি কোনোদিন। তো যদি কোনোদিন যাই আমি অবশ্যই খেয়ে দেখব কেমন। আর এই যে রাস্তাটা কত সুন্দর লাগছে, চারিদিকে লাইট জ্বালানো, মানে পুরো রাস্তাটাই আলোয় আলো। তো খুব ভালো লাগছে রাস্তাটা। আর এখানে আমি জুম করছি, এই যে এটা হচ্ছে বর্ধমান ম্যারেজ হল। তো বর্ধমান ম্যারেজ হলটা এখন নাম চেঞ্জ করে আমান ম্যারেজ হল হয়েছে আর কি। ওইটাই আমানকে বলছে দেখ তোর নামে একটা ম্যারেজ হল আছে, দেখ ওই দেখ। তো তোমরা বুঝতে পারবে না কো, যারা বর্ধমান ম্যারেজ হল গিয়েছো তারা জানবে যে বর্ধমান ম্যারেজ হলে মানে আমান ম্যারেজ হল হয়েছে এখন। তো এই যে সকালবেলায় এখন আমরা খাচ্ছি রুটি, ক্রিম রুটি আর কি। তো ক্রিম রুটি কারণ হচ্ছে
ক্রিম রুটির খাওয়ার কারণ হচ্ছে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তো সকালে চাটা কিচ্ছু করতে পারিনি। তো গ্যাস ছাড়া মানে থাকা আমার কাছে অসম্ভব ব্যাপার। তো এই যে এই একটা আর মানে আমাদের সব এই যে আমানের সব এগুলো খেলার সাথী আর কি, সবাই এসেছে আমানের কাছে। তো সকালবেলায় বিছানা ছেড়ে উঠতে আর ইচ্ছা করছে না, তো কোনো রকম উঠলাম, আবার বসে পড়েছি বিছানায়। মানে কি বলবো, এত ঠান্ডা করছে, তো সেই জন্য আর কি। আর এই যে আমি এখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু বাচ্চারা এত আওয়াজ করছে, তো সেই জন্য আর কি কথাগুলো আর মিউট করতে হলো, এডিটে ভয়েসটা দিতে হচ্ছে আর কি। তো এই যে ক্রিম রুটি আমি খুব একটা পছন্দ করি না, আমান খেতে খুব ভালোবাসে, তো দুইজনাই নিয়ে নিলাম মা ছেলেতে, কারণ কখন গ্যাস আসবে জানি না কো, সেই জন্য আর কি রুটি খেয়ে আর কি কোনো রকম সকালটা কাটাচ্ছি। তারপরে কি রান্না করব সেটা না হয় পরে ভাবা যাবে, আপাতত এখন রুটিটা খাই। সেই জন্য আর কি, এই যে বললাম না আমি এখানে কথা বলেছি, কিন্তু এই যে যা আওয়াজ হচ্ছে এইখানে কারণ হচ্ছে আমানরা ফিস্টি করবে। তো সেই জন্য আমাকে বলতে এসেছে, মা আমি ফিস্টি করব। তো আমি বলছি যে কি ফিস্টি করবি বল, বলছে আলু চটপটি। আমি বলছি যারা যারা ফিস্টি করবি তাদেরকে ডেকে নিয়ে আমি একবার দেখবো, তারপরে আমি টাকা দেবো। তারপরে ও সঙ্গপাঙ্গকে নিয়ে এসেছে, দেওয়া সত্যি সত্যি করবে আর কি। তো সেই জন্য 10 টাকা করে চাঁদা, আমি 20 টাকা দিলাম, কারণ আমি বললাম আমার জন্য আনবে, কারণ আমি আলু চটপটি খেতে খুব ভালোবাসি সেই জন্য। তো আর কি ওরা বানাবে না, মানে ওর সাথে আর একজন আছে নাসরিন, ওর মা আর কি বানাবে। ওরা বাচ্চা, ওরা কি রান্না করবে আর কি। আমি বলছি ফিস্টি তোরা রান্না করতে পারিস, বলছে হ্যাঁ পারি। বাচ্চা ছেলেরা আর কি, ওরা কোনো দিনই নিজেকে না বলবে না গো। তো এই যে এর মা আর কি মানে আলু চটপটিটা বানাবে। এই যে এটা হচ্ছে, এর নাম হচ্ছে নাসরিন। তো আমানের খেলার সঙ্গী প্রায় মেয়ে ছাড়া ওর হ্যালো সঙ্গী ফ্রেন্ড, নেই। সবাই কেমন তো এই আছো? যে আশা তারপরে করি ভালো রেডি হয়ে আছো। আমরা এখন হ্যালো ফ্রেন্ড, দুপুরবেলা, এটা সবাই কেমন আছো? দুপুরবেলায় এখন আশা রেডি করি হয়ে ভালো বেরিয়ে আছো। নতুন পড়েছি, দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। মেলা যাব। তো তো রেডি হয়ে শীতকাল গেছি, মানেই দেখতেই মেলা, পাচ্ছ। মেলার আর শেষ আমরা নেই, যাচ্ছি তুমি আমাদের যত পাশের মেলা গ্রামে যেতে একটা পারো আর মেলা কি। হয়, তো তালির। তো এই মেলাটা তালিতের আমি মেলায় ছোটোবেলা যাচ্ছি। থেকে যাই, এখানে একটা মানে মানে যে আস্তানা গিয়ে আছে, এসেছি। ওরস হয়। মানে তো আমার সেই বাপের ওরস বাড়ি আর শ্বশুর উপলক্ষেই বাড়ির যাচ্ছি। মাঝামাঝি এই আমি মেলাটা আর যাচ্ছি কি। আর এইদিকে তো আমান যাচ্ছে, এই এই যে মেলাটা আমান। হচ্ছে আমাদের পাশের গ্রাম তালি, সেই তালিতে আর কি তো আমি আর আমরা আমার রেডি যাচ্ছি, হয়েছি, আর আমানের আর আব্বু বর গিয়েছে একটু তেল রেডি ভরতে, হচ্ছে, গাড়ির আমি তেল তো রেডি হয়ে গেছি। ভরতে আর কি। তো একটু বাইকেই কমেন্টে যাব। জানাবে তো কেমন রেডি লাগছে। হয়ে গেছি, এবার তো চলো আমি মেলায় যাব। তো তোমাদেরকে কেমন মেলাটা লাগছে দেখাবো, অবশ্যই কেমন কমেন্টে জানিও, ঠিক আছে। মানে মেলাটা অ্যাকচুয়ালি কি রকম হয়। তো তো খুব এখানেও ছোট্ট ভয়েস একটা মেলা, দিয়েছিলাম, বাট কিন্তু প্রচুর ভিড় আমার হয়। রাস্তার তো ধারে চলো বাড়ি, তোমরা দেখতে প্রচুর থাকো, গাড়ির সঙ্গে আওয়াজ, থাকো। ট্রাক্টরের আওয়াজ, সেই জন্য আর কি মিউট করতে হলো। তো আমার বরের এখানে মেজো পিসির বাড়ি আছে, তো ওখানে বাইকটা রাখলাম মেলার কাছে, আর বাইক রাখিনি। তো বাইকটা রাখার পর এই যে হাঁটছি মেলাতে, সোয়েটারটা পরেছিলাম, ঠান্ডা লাগছিল, কিন্তু মেলাতে গিয়ে সোয়েটারটা খুলে দিতে হবে, এত গরম মেলায়, মানুষের ভিড়ে। তো দুপুরবেলায়, এমনি তো দুপুরবেলা, সেই জন্য তো মেলাটা দেখে বলবে এটা মেলা, কিন্তু হ্যাঁ এটাই মেলা। দোকান বসে, এমন নয় যে দোকান বসে না, প্রচুর দোকান বসে, কিন্তু এবারে ভালো ভালো দোকান বসেনি গো, খুব কম দোকান বসেছে আর কি। কারণ নাকি শুনেছি, নাই সত্যি কি না জানি না, কারণটা আমিও জানি না, তবে সবাই বলা বলি করছে এখানে নাকি সব মাতলামগিরি করছে, সেই জন্য আর কি তুলে দেওয়া হয়েছে, সব দোকান বেশি হয়নি, জানি না আসল কারণটা কি। যাই হোক, মেলার মধ্যে ঢুকলাম। তোমরা দেখতে পাচ্ছ মেলার দোকানের ঠিক নেই, কিন্তু মানুষের অভাব নেই। এই মেলাটা প্রচুর ভিড় হয়, আরও ভিড় হয়, এবারে কম, মানে দোকানও নেই সেই রকম, সেই জন্যই কম। আর আমার খুব ভালো লাগে কিন্তু এই মেলাটা, আমাকে মেলা এমনিই ভালো লাগে, আমি খুব মেলা পছন্দ করি। আমার এই ব্লগটা দেখছো, আমার পরের ব্লগেও দেখবে একটা মেলার ব্লগ আছে, আমি পর আর কি মেলা গিয়েই মেলা গিয়েছি আর কি। সেসব ব্লগগুলো অবশ্যই আসবে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ঘরেতে কি কন্টেন্ট দেবো, কি দেখাবো না দেখাবো, মানে কিছুই বুঝতে পারি না। তো কোথাও গেলে আর কি একটু মানে ভিডিও করার চেষ্টা করি আর কি। তো এই যে সোনিয়া, মানে আমার ভাইয়ের বউ, আমার মাকে দেখালাম, দেখতে পেলে। তো ওরাও এসেছে, রাহাত এসেছে, তোমাদেরকে একটু পর রাহাতকেও দেখাবো। আর এই যে মানে মেঝেতে কিছু মাল বিক্রি করছে আর কি বসে।
এগুলো মানে প্রত্যেক বছর করে আর কি। এগুলো দোকান থাকে, তো দোকান যেহেতু করতে দেয়নি সেই জন্য আর কি এগুলো বিছিয়ে বিক্রি করছে। আর এই যে আমার কোলে রাহাত, তো মারা এসেছিল ওই দিকে আর আমরা এই দিক থেকে এসেছিলাম। আর এখানে একটা আস্তানা আছে, ওই আস্তানাতে আর কি রাহাতকে ঢুকিয়েছিল আর কি, সেই জন্যই রাহাতকে এনেছিল। আর রাহাত তো খুব আনন্দ, মানুষ দেখতে পেয়েছে, ঘুরতে পারছে, ও আর কি চাই। তো রাহাতকে কোলে নিয়েছে। আর এই যে আমান সমানে বলছে আমি গাড়িতে চাপবো, গাড়িতে চাপবো, তোকে গাড়িতে এরপর চাপাবো। আর প্রচুর রোদ, সেই জন্য সোয়েটারটা খুলে দিলাম, খুব গরম করছিল সেই জন্য। তো এরপর আমি, সোনিয়া, আমার বর আছে, আর মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো একটু পর আর কি মাকে পাবো খুঁজে। মানে মেলাতে তো দোকানের ঠিক নেই, কিন্তু প্রচুর ভিড়। আর এই যে আমান এই এই গাড়িতে চাপবে না কোনো মানেই হয় না, ও প্রচুর ভালোবাসে গাড়িতে চাপতে, এইগুলোতে চাপতে। সেগুলো ওই চাপার জন্য প্রচুর জেদ করছিল, তারপরে ওকে চাপানো হলো। তো ও যতই সারাদিন যদি চাপিয়ে রেখে দেওয়া হয়, ও সারাদিন থাকবে এসব। আর এটা হলো আমার একটা ছোট্ট পাড়া মামা। তোমরা আমার আগের ব্লগে দেখেছো, অনেক পুরনো ব্লগে যদি যাও, এই মামা একটা ব্লগে আছে আর কি। তো মামা বলতে আমার মায়ের মামাতো ভাই, তো ছোট মামার ছেলে। বয়সে ছোট, আমার থেকে বয়সে ছোট, কিন্তু সম্পর্কে আমার থেকে বড়। তো আমি ওকে মামা মামাই ডাকি। আমি ওকে বলছি একটু হাই কর, ওরা সবাই আমার ভিডিও দেখে। তো রাহাতকে দেখেনি, ওই জন্য রাহাতকে দেখছে, কোলে নিল। আর ও জিজ্ঞাসা করলাম তোর মারা আসেনি কেন, বলছে না আসেনি গো, মানে আমার ছোট নানির একজনকে মারা গেছে আর কি, সেই জন্য আর আসেনি। তারপরে এখানে কিছুক্ষণ গল্প করলাম। তারপরে এই যে মামা ভাগ্নিতে কী যে কথা বলছি আমার এখন আর মনে নেই, কারণ ব্লগটা আমি অনেকদিন পর দিচ্ছি সেই জন্য। সেই জন্য আমার এখন আর মনে নেই আমি কী কথা বলেছি না বলেছি। আর এই দিয়ে রাহাত ওর জামাইবাবুকে দেখছে আর হাসছে। আমাদের এখানে পিসে বাবাকে আর কি জামাইবাবু বলে, তো সেই জন্য কনফিউজ যাতে না হয় সেই জন্য রাহাত আমার বরের হচ্ছে জামাইবাবু। আমার বর হচ্ছে রাহাতের জামাইবাবু। তো এখানে কিছুক্ষণ থাকবো, ঘুরবো, তারপরে আর কি। তবে একটা মানে অবাক বিষয়, যেখানে আমি ফুচকা ছাড়া থাকি না, এই মেলাতে কিন্তু আমি ফুচকা খাইনি, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেছি, তো সেই জন্য আর ফুচকাটা দুপুরবেলায় আর ভালো লাগলো না, খেলাম না। তো সেই জন্য একটা করে আইসক্রিম নিলাম। আর এই রাবড়ি আইসক্রিমটা খেতে অসাধারণ ছিল। তো আমান বলছে আমাকে দাও, আমি একে একে সবাইকেই হাতে হাতে দেবো, মানে ও দেবে আর কি, ওই আর কি আইসক্রিমওয়ালা হয়েছে আর কি, তো সেই জন্য। তো আইসক্রিমটা খেতে খুব ভালো ছিল। তো সবাই একটা করে আইসক্রিম খাওয়ার পর এরপর আরও একটু কিছুক্ষণ থাকবো মেলাটায়, তারপরে আর কি বাড়ি যাব। এই যে আমার অবস্থা দেখছো, মানে চুল টুলের কি অবস্থা, শীতকাল এলেই মানে আমার চুলগুলো ঠিক কেমন হয়ে যায়, মানে ঝাঁটার মতো আর কি, ঝাঁটার কাঠির মতো আমার চুল। তো অনেকেই আমার চুলের প্রশংসা করে, কিন্তু আমার নিজের চুল আমাকে ভালো লাগে না। তো এই যে হলো আমার বরের মেজো পিসি, লাল শাড়ি পরে, এইটা হচ্ছে মেজো পিসি। মেলার এই রাস্তার ধারে, এদিকে বাড়ি, মেলার কাছেই ঘর আর কি। তো বাড়ি আসার পরের দিন, এটা পরের দিন ব্লগ। তো পরের দিন এখন প্রচুর জামা কাপড় কাচবো। তো আমানের ফুল হাতা জামা, ফুল প্যান্ট, এগুলো এক জায়গায় রেখেছিলাম একটা আলমারিতেই, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক খোঁজার পর আর কি পেয়েছি। তো সেই জন্য আর কি দেখলাম অনেক দিন পর রয়েছে, তো একটু মানে হালকা করে কেচে দিই, কেমন একটা গন্ধ করছিল। তো সেই জন্য আর কি এগুলো সব আর কি কাচবো, প্লাস এমনি ঘরে পরার জামাগুলো কিছু নোংরা হয়েছিল, সেগুলোও একে একে কাচবো। তো এই যে জলেতে আর কি নিরমা ঢেলে নিয়েছি, মানে সাবান গুঁড়ি আর কি। তো জামাগুলো এরপর ভিজে রেখে দেবো, আরও অনেক কাজ আছে সেগুলোও করব। তো জামা কাপড় ভেজানোর পর এদিকে গ্যাসও পাইনি কেউ সঙ্গে সঙ্গে। তো আমি এবার চিন্তায় পড়ে গেলাম কি করব, যেহেতু উনুন নেই, তো কি করে রান্না করব। এবার আমান গিয়েছে স্কুল, ও তো এসে তো খাওয়া দাওয়া করবেই, তো কত আর হোটেল থেকে কিনে আনবো। প্রথম দিন তো বিরিয়ানি খেয়েছি, তো রোজ রোজ বিরিয়ানি খেতে ভালোও লাগে না, আর হোটেলের খাবার খেতে ভালোও লাগে না। ঘরেতে একটু যদি ডাল ভাত হয় তাহলেই আমার মনে হয় সেটাই সব থেকে বেস্ট। তো অনেক ভাবনা চিন্তা করার পর এই জামা কাপড়গুলো আগে কেচে নিলাম, তারপরে অনেক ভাবনা চিন্তা করার পর
উনুনেই রান্না করব। তো আমার শাশুড়ির উনুন রয়েছে, তো আমার মেজো যা বললো এই উনুনে রান্না করে নাও, যেহেতু উনুনটা ধরানো উনুন আছে। তো ও রান্না করে নিয়েছে, এরপর আমি রান্না করব। ও একা একা রান্না করছে আর কি। তো আমিও রান্না করব। তো কি রান্না করব সেটাই ভাবতে ভাবতে মানে কি বলবো আর কি। আর যেহেতু বর ছিল না কো, তো ঘরের কাছে সবজি এসেছিলো, তো সবজি নিলাম, পালং শাক নিলাম, আর বেগুন, মানে বেগুন বলতে ওই কালো বেগুনগুলো আর কি, ওগুলোকে কী বেগুন বলে আমি জানি না, কাঁটা বেগুনই বলি আমরা। তো সেই বেগুন আর পালং শাক, টমেটো এগুলো নিলাম। তো নেওয়ার পরে পালং শাকের ডাল করব, আলু সেদ্ধ দেবো, আর আলু সেদ্ধ করব, ডাল করব, পালং শাকের ডাল, আর বেগুন পোড়াবো, মানে টমেটো পোড়াবো। তো টমেটো পোড়া শীতকালে খুব ভালো লাগে, সেই জন্য টমেটো পোড়াবো। তো এই যে সবজি মানে শাকগুলো কাটছি আর কি, শাক কাটছি না বেগুন কাটছি মনে নেই, কারণ অনেক দিন পর দিচ্ছি ভয়েসটা, সেই জন্য। তো অনেক দিন পর আমি ডেলি ব্লগ শেয়ার করছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো রোজ রোজ ব্লগ দেওয়ার আমি চেষ্টা করি, কিন্তু আমি সময়ে পাচ্ছি না, জানি না। যারা যারা আমার লাইভটায় জয়েন হও না, প্লিজ একটু লাইভে এসো, অনেক গল্প করবো। আমি রোজ 9টা থেকে লাইভ করি, তো যারা যারা লাইভে আসো না প্লিজ আমার লাইভে এসো। তো একে একে সবজি কাটছে, আমিও কাটছি, আমার যাও কাটছে। ওর বাঁধাকপি তরকারি করবে, মাংস দিয়ে বাঁধাকপি রান্না করবে। আর আমি এই যে বলেই দিলাম, আমি মাংস নিয়েছিলাম, কিন্তু মাংসটা রান্না করব না, কারণ রান্না করতে গেলে খাবার সময় গরম করতে হবে। তো যেহেতু গ্যাস নেই, সেই জন্য আর কি মাংসটা রান্না করে নিকো, সেদ্ধ করে রেখে দিয়েছি। তো সেদ্ধ করা মাংসই খাবে আর কি। তো আমার একে একে মানে সব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদেরকে শেয়ার করবো। এই যে পালং শাক আর এই বেগুন কাটা হয়েছে, আর এইদিকে বাঁধাকপিটা আমার মেজো যা রান্না করবে আর কি। বললাম না মাংস দিয়ে বাঁধাকপি রান্না করবে, তো এই যে বাঁধাকপি রান্না করছে। আমার বর বেগুন খায় না, তো বেগুনটা ভালো করে গলিয়ে নেবো আর কি ডাল দিয়ে। তো রান্না করছে, আর এদিকে আমান চলে এসেছে স্কুল থেকে। তো আমান আজকে মানে একটু দেরিতেই এলো, 11টার সময় ছুটি হয়েছে। তো রান্না প্রায় আমার হয়েই এসেছে। তো আমি ওকে বললাম ভাত খাবি, তো বললো না আমি খাবো না। তো ভাতটা হয়ে গেছে, এবার ডালটা আমি ফোড়নে দেবো। এখানে আমি একটা কাণ্ড করেছি, যেহেতু আমি উনুনে রান্না সেরকম অভ্যাস নাই, আমি জানতামও না, এই ডালটা ঢেলে নিয়ে ওই ডালটাই চাপিয়ে দিয়েছি, কিন্তু ওই হাঁড়িটা একটু যে ধুতে হতো সেটা আমার মাথায় ছিল না কো। তো আমি ওই ওই ফোড়ন দেওয়ার জন্য আর কি ওই হাঁড়িটাই চাপালাম, যেহেতু ওই হাঁড়িটা কালি করেছি সেই জন্য। তো এটা করতে যে কী হবে, আমার পুরো হাঁড়িটাই কালো হয়ে যাবে। তা বলে এমন না যে পুড়ে গেছে বা খেতে খারাপ হয়েছে, আর উনুনে রান্না সত্যি অসাধারণ। তো ব্লগটা আর বাড়াবো না, এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দিও। এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখনকার মতো টাটা, বাই বাই।